আজকের ভিডিওতে দশম শ্রেণীর অনুপাত সমানুপাত কষে দেখি 5.1 এর অঙ্কগুলি আমি সমাধান করে দিচ্ছি। তোমরা দেখো, একের দাগের আই কি আছে? 4 মাস এবং 1 বছর 6 মাস। 4 মাস ও 1 বছর 6 মাস এর অনুপাত। দুটোই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সমজাতীয় রাশি, কিন্তু এখানে একটু তফাৎ হচ্ছে যে এটা আছে 4 মাস সমজাতীয় রাশি, কিন্তু এককটাও তার সমান হতে হবে। তাহলে 1 বছর 6 মাস, তাহলে 4 মাস ইজ টু কত হবে? 1 বছর 6 মাস মানে 1 বছর মানে 12 মাস, তাহলে 12 যুক্ত 6 মাস সমান 4:18 সমান কত হলো? 2:9। তাহলে 1 বছর 6 মাস মানে 2:9 অ্যান্সার। একের দাগের দুইয়েরটা, দুইয়ের কি আছে? দুইয়ের আছে 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা। 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা, দুটোই সমজাতীয় রাশি, মূল্যের পরিমাপ নির্ধারণ করা হচ্ছে, কিন্তু এখানে টাকা আর এখানে পয়সা, এই দুটো আলাদা একক। তাই আমরা কি করব? টাকাটাকে 75 পয়সা, 1 টাকা সমান কত লিখব? 100 পয়সা প্লাস 25 পয়সা, সমান 75 পয়সা ইস টু 125 পয়সা, সমান কি লিখবো? 25 দিয়ে ভাগ হলে 25 3 75 আর 25 5 125, তাহলে 3:5 এটা হয়ে গেল। তারপরে হচ্ছে একের দাগের তিনের তিনের রোমান 3 কি আছে? 60 সেন্টিমিটার এবং 0.06 মিটার। 60 সেন্টিমিটার ও 0.6 মিটার। 0.6 মিটার, এখানেও তাই, দুটোই দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সমজাতীয় রাশি, কিন্তু এই 6 মিটার এবং 60 সেন্টিমিটার একক দুটো আলাদা। তাহলে এদের অনুপাত কি হবে? অনুপাত কি হবে? না সমান 60 সেমি। মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয়? না 100 দিয়ে গুণ করতে হয়, ইন্টু 100 সেমি, সমান কি হলো? 60 ইস টু কত হলো? এটা গুণ করলে 60 হয়ে যাবে, দুটোই সেন্টিমিটার। তাহলে এইটা হলো 1:1। এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটার নাম হচ্ছে সমানুপাত, কারণ অনুপাতের উভয় পদই যদি সমান থাকে তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো সমানুপাত। এরপরে আমরা চলে আসবো একের দাগের 4 অঙ্কতে। একের দাগের 4 অঙ্ক, একের দাগে 4 অঙ্ক কি আছে? 12 কিগ্রা এবং 60 গ্রাম। 12 কিগ্রা এবং 60 গ্রাম এর অনুপাত। তাহলে 12 কিগ্রা 60 গ্রাম দুটোই কিন্তু আমাদের কি? না ওজন পরিমাপের রাশি, অর্থাৎ সমজাতীয় রাশি, কিন্তু 12 কিগ্রা 60 গ্রামটা কিন্তু একক দুটো আলাদা। তাহলে আমরা কি করব? 12 কিগ্রাটাকে আমরা লিখবো 12 গুণিত 1000 গ্রাম ইস টু 60 গ্রাম, সমান কত হবে? সমান হবে যে 12 5 60 হয়ে গেল,
12 পাঁচা 60 হয়ে গেল, আর 12 200 হয়ে গেল, সমান হয়ে গেল 200:1। তাহলে 200:1 হয়ে গেল এর অনুপাত, অ্যান্সার। এই যে অনুপাত, এই অনুপাতটার নাম হচ্ছে কি? গুরু অনুপাত। প্রথম পদটা বেশি এবং দ্বিতীয় পদটা কম। তাহলে এই অনুপাতটা আমরা কি দেখতে পেলাম? এই অনুপাতে আমরা দেখতে পেলাম প্রথম পদটা ছোট এবং পরের পদটা বড়। তাহলে এই অনুপাতটার নাম হয়ে গেল লঘু অনুপাত। এই অনুপাতটাও একইভাবেই, প্রথম পদটা ছোট এবং দ্বিতীয় পদটা বড়। তাহলে এই অনুপাতটার নাম হয়ে গেল লঘু অনুপাত। এই অনুপাতটার নাম হলো সমানুপাত। 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 আর এই অনুপাতটার নাম হলো গুরু অনুপাত, কারণ প্রথম পদটা বড়। আমরা 5.1 বসে দেখি 5.1 এর 2 এর দাগে চলে গেলাম। 2 এর দাগের আই কি আছে? পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। পি কিগ্রা ও কিউ গ্রাম এর অনুপাত। তাহলে এখানে কি দুটোই সমজাতীয় রাশি কিন্তু একক আলাদা। তাহলে পি কিগ্রাটাকে আমরা কি করব? পি গুণিত 1000 গ্রাম করব, ইস্টু কিউ গ্রাম করব। তাহলে হয়ে গেল 1000 পি ইস্টু কিউ, অ্যান্সার। নেক্সট 2 এর দাগের 2 এরটা কি হবে? x3 জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব? এক্স ও এক্স দিন ও জেড মাস, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। হ্যাঁ, হবে। কারণ এক্স দিন এবং জেড মাস দুটোই সময়ের একক। এক্স দিন এবং জেড মাস দুটোই হচ্ছে সময় সংক্রান্ত রাশি। এখন এই দিনটাকে যদি মাসে অথবা মাসটাকে দিনে রূপান্তরিত করতে পারি, তাহলে দুটো একক কি আলাদা হয়ে যাবে? রাশি দুটো সমজাতীয় কিন্তু একক আলাদা, তাই এককগুলোকে এক এককে রূপান্তরিত করলে এর অনুপাত নির্ণয় করা সম্ভব। তাহলে লিখব উভয়ই সমজাতীয় রাশি সময়, তাই অনুপাত নির্ণয় করা সম্ভব। কখন? যখন ওই রাশি দুটির একক একই এককে রূপান্তর করা যাবে।
অর্থাৎ এক্স দিন ইস্টু 30 ইন্টু জেড দিন সমান এক্স দিন ইস্টু 30 জেড। যেহেতু 1 মাস সমান 30 দিন, এরপরে আমরা চলে আসবো 3 অঙ্কটাতে। একটু অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত। কি বলছে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত? ধরি a:b একটি অনুপাত, এর ব্যস্তানুপাত b:a। তাহলে a:b একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত হচ্ছে b:a। কেন না পূর্বপদ দা পরপদ এবং পরপদ দা পূর্বপদে রূপান্তরিত হলে সেই অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। এবার এদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কাকে বলে? পূর্বপদগুলির গুণফল ইস্টু পরপদগুলির গুণফল। তাহলে a ইন্টু বি ইস্টু বি ইন্টু এ সমান ab ইস্টু ab। তাহলে এই অনুপাতটা কি হলো? উভয় পদই সমান, সুতরাং এটি একটি সমানুপাত। তাহলে আমরা কি সিদ্ধান্ত এলাম? কোন অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত একটি সমানুপাত। এরপরে চলে আসছি আমি 2 দাগের 4 অঙ্কতে। এবার আসছি 2 দাগের 4 অঙ্ক। কি আছে? a বাই বি ইস টু সি বাই সি, a বাই বি ইস টু সি, বি বাই সি, বি বাই সি ইস টু এ, আর আছে সি বাই এ ইস টু বি। এদের মিশ্র অনুপাত, কি হবে? না আমরা মিশ্র অনুপাত কাকে বলে জানি? না পূর্বপদগুলির গুণফল ইস টু পরপদগুলির গুণফল। তাহলে পূর্বপদ কোনটা? a বাই বি গণিত বি বাই সি গণিত সি বাই এ ইস টু সি গণিত এ গণিত বি। তাহলে কি হলো? উপরটা বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এ কেটে গেল, তাহলে 1:a,b,c অ্যান্সার। তারপরে চলে আসছি 5 অঙ্কটাতে। এক্স ইস টু 5 অঙ্কটাতে চলে আসছি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। কি হবে অঙ্কটা? এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে আমি ধরি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এর এ ইস টু বি এবং এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং এ ইস টু বি এর মিশ্র অনুপাত
এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে এই দুটোর মিশ্র অনুপাতটা কি হবে? এক্স স্কোয়ার ইন্টু এ ইস টু ওয়াই জেড ইন্টু বি সমান এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার এ ওয়াই জেড বি সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তাহলে এ বাই বি সমান কি দাঁড়ালো? এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার এক্স কেটে গেল, জেড স্কোয়ার জেড কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। তাহলে এ ইস টু বি সমান হয়ে গেল ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স স্কোয়ার অতএব এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এর মিশ্র এবং ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড এর মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এরপরে চলে আসছি 2-এর দাগের 6-এর অঙ্কতে। 2-এর দাগের 6-এর অঙ্ক। 2-এর দাগে 6-এর অঙ্কটাতে কি বলেছে? এক্স স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই জেড বাই এক্স ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড বাই ওয়াই জেড স্কোয়ার ইস টু এক্স ওয়াই বাই জেড এক্স ওয়াই বাই জেড। এদের মিশ্র অনুপাত, এদের ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত? এদের ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কত? কি হবে না, প্রথমেই আমরা কি করব? এদের ব্যস্তানুপাত করব। তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড বাই ওয়াই জেড স্কোয়ার ইস টু এক্স ওয়াই বাই জেড। এদের ব্যস্তানুপাত, এদের ব্যস্তানুপাত কত হবে? ব্যস্তানুপাত কাকে বলে? আমরা জানি পূর্বপদ গুলো পরপদ এবং পরপদ গুলি পূর্বপদে রূপান্তরিত হলে তাকে আমরা ব্যস্তানুপাত বলি। তাহলে ব্যস্তানুপাত কত হলো? ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার এক্স জেড বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই বাই জেড ইস টু জেড স্কোয়ার। ব্যস্তানুপাত হলো। এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত কি হবে? ওয়াই জেড বাই এক্স ইন্টু এক্স জেড বাই ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? এক্স এক্স কেটে গেল, জেড জেড কেটে গেল, ওয়াই আর ওয়াই কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার
সমান হয়ে গেল 1:x², 1:xyz অ্যান্সার। হ্যাঁ, 1:xyz এটাই হলো অ্যান্সার। আমাদের কষে দেখি 1 এবং 2 অঙ্কগুলি এ পর্যন্ত করলাম। পরবর্তী ভিডিওতে আবার কিন্তু কষে দেখি 5.1 এর অঙ্কগুলি আমি সলিউশন করে দেব।